নমস্কার, সুপ্রভাত। পূর্ণিমা এইচকে চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি তো হরিদ্বারে চলে এসেছি। তো আজ আমি যাব ঋষিকেশ, লক্ষ্মণঝোলা, রামঝোলা। তাই হর হর মহাদেব বলে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখতে থাকো তোমরা, অবশ্যই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ব্লগটা শুরু করা যাক। এই যে আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হরিদ্বার থেকে ঋষিকেশ হচ্ছে প্রায় 25 কিলোমিটারের মতো রাস্তা। মানে ওই একটা গাড়ি ধরলে, যে কোনো গাড়ি ধরবে, টাটা সুমো বা যে কোনো টোটো বা অটো, তো 20-25 মিনিট, মানে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর এই যে শিবলিঙ্গ, এই লিঙ্গর পাশেই একটা মন্দির আছে, নীলকণ্ঠ মন্দির। আর এটা হচ্ছে দক্ষিণের একটা আদলে মন্দির। তো সব মন্দিরে তো ঢোকা সম্ভব নয়। আর যেটা বলছিলাম, এখানে রয়েছে হনুমানজির মন্দির। চলুন এর ভিতরটা ঢুকে দেখা যাক। তো আমরা নেমে পড়েছি, কিন্তু দুর্ভাগ্য এখানে ফটো তোলা মানা, তাই ভিতরটা দেখলাম, তোমাদের বাইরে থেকে দেখালাম। ভিতরটা খুবই সুন্দর, কিন্তু ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আমি দুঃখিত। তো তারপরে এখানে হনুমানজির দেখো কি বড় একটা মূর্তি, তো খুবই সুন্দর। তারপরে তো ছোলা গুড় আর অমৃতি খেয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। তো এখন আমরা চলেছি। আর এখানে ছিল খুবই ঠান্ডা। আর যেটা বলছিলাম, ওখানে যে ওই যে ভোলে বাবার মূর্তিটা দেখলে, শিবের, তো আমরা ছিলাম কিপুরি ঘাটের মানে পাশাপাশি, তাই এই শিবের যে মূর্তি ওইটা আমরা সাইড থেকে দেখতে পাচ্ছিলাম বা পিছন থেকে। তো মোটামুটি আমরা অনেকটাই চলে এসেছি, কাছাকাছি এসে গেছি ঋষিকেশের। দেখো মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছ, আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, ওটা হলো লক্ষ্মণঝোলা। চলুন দেখতে থাকো তোমরা। আমরা নেমে পড়েছি, এখন আমরা যাচ্ছি। দেখো এখানে চারিদিকের ভিউটা দেখো, খুবই সুন্দর। এখানে পাহাড়, সমতল, গঙ্গা সব একসাথে মিশে গেছে। আর এই যে লক্ষ্মণঝোলা, পুরাণ মতে এটা মনে করা হয় যে রাম বানিয়েছিল। তবে এই ঝোলাটা একটু দুলছে, আর এটাতে কোনো গাড়ি টাড়ি যায় না, এটা পায়ে হেঁটেই সব লোকেরা যায়। দেখো আমরা এখন এই লক্ষ্মণঝোলার ওপর দিয়ে যাচ্ছি। মনে খুব শান্তি যে লক্ষ্মণঝোলার ওপর দিয়ে যেতে পারছি। গঙ্গা নদীর ওপর দিয়ে এই লক্ষ্মণঝোলাটা তৈরি। দেখো চারিদিকটা খুব সুন্দর লাগছে, বেশ ভালো লাগবে তোমাদের। দেখো পিছনটা খুবই সুন্দর, এটা গঙ্গা নদীর ওপরেই তৈরি। তারপর ওই পাশেই রয়েছিল স্বর্গাশ্রম ও মন্দির, মানে লক্ষ্মণঝোলা থেকে নামলেই। তো আমরা এখন সেখানে ঢুকে পড়েছি। দেখো এখানে বিভিন্ন মহারাজদের সব রয়েছে, মূর্তি রয়েছে, আগে সেইগুলো দর্শন করে নিই। দেখো, তো সব দর্শন করে নিয়ে তারপর পাশে একটা আছে শিব মন্দির, সেখানে যাব। তো এই স্বর্গাশ্রমে এখানে নাকি বয়স্ককালে সবাই এসে থাকতেও পারবে, মানে এইরকম একটা বৃদ্ধাশ্রম টাইপেরও রয়েছে। লক্ষ্মণঝোলাটা দেখতে সুন্দর যে লাগছে কি বলবো তোমাদের বন্ধুরা, খুবই সুন্দর লাগছিল। তারপরে এই যে শিব মন্দিরটা আছে, সেখানটা ঢুকে পড়েছি। হর হর মহাদেব। এখন শিব ঠাকুরটা দেখার জন্য লাইন চলছে। এই যে সবাই এখন শিব ঠাকুরকে জল ঢালছে, প্রণাম করছে। দেখো কি সুন্দর, হর হর মহাদেব। তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা। তো খুবই সুন্দর, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা এখন চলে এসেছি লক্ষ্মীনারায়ণজির মন্দিরে। মানে ওটা, এই মন্দিরটা একদম লক্ষ্মণঝোলার থেকে নেমে পাশাপাশি স্বর্গাশ্রম, তার পাশাপাশি পরপর মন্দিরগুলো দর্শন করে তোমরা যাবে, অবশ্যই করো। এখানে লক্ষ্মীনারায়ণ মূর্তিটা দেখো খুবই সুন্দর, তোমাদের মন ভরে যাবে। আর মন্দিরটা চারিদিকটা ঘুরে পুরো দেয়ালে বিভিন্ন মহারাজদের সব মূর্তি রয়েছে, কারা তৈরি করেছে সমস্ত কিছু। দেখো চারিদিকটা খুবই সুন্দর। তারপর তো আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি। লক্ষ্মণঝোলা থেকে রামঝোলা যেতে প্রায় 20-25 মিনিট। তো গাড়ি করেও যেতে পারো তোমরা, আমরা তো হেঁটেই গেছি। আর ওই দূরে দেখতে পাচ্ছ গীতা ভবন। ঋষিকেশে এসে অবশ্যই গীতা ভবনে ঢুকবে। এই যে আমরা এখন চলেছি। আর চারিদিকের ভিউটা দেখো বন্ধুরা, ওয়াও, খুবই সুন্দর। যেটা বলছিলাম, এখানে মনে হয় যেন সত্যি স্বর্গাশ্রম যে আছে মন্দির আর তো এখানে সত্যি এলে মনে হবে এখানে পৃথিবী, সমতল, নদী,
প্রকৃতি সব একসাথে মিশে গেছে আর খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানে ঋষিকেশে আসলে দেখার জিনিস হচ্ছে সন্ধ্যাবেলা গঙ্গা আরতি আর এই দুটো লক্ষ্মণঝোলা রামঝোলা। তো দেখতে দেখতে এসেছি যে কালকে রিলস বানাবো না হয়, রিলসও বানিয়ে নিয়েছি। তারপর তো আমরা হাঁটতে শুরু করেছি। এখন আমরা মানে রামঝোলার দিকে যেতে যেতেই অনেকগুলো মন্দির আছে, সবই দর্শন করবো। এখন আমরা এসেছি গীতা ভবনে ঢুকছি। হ্যাঁ, ঋষিকেশে এসে অবশ্যই গীতা ভবনে তোমরা ঢুকেই প্রথমেই একটা লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে, যেমন ওই যে লক্ষ্মীনারায়ণের মূর্তি ছিল ওই ধরনেরই একটা। দেখো এখানে মূর্তিটা, এখানে পুরো লাল কাপড় দিয়ে পুরো লাল শাড়ি পরে আছে। বিভিন্ন ধরনের মূর্তি আছে, দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে, মনে একটা অন্য রকমের শান্তি। তারপর তো আবার বেরিয়ে পড়েছি ওখান থেকে। বেরিয়ে চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি। এগুলো কোনো মন্দির নয় বন্ধুরা, এটা আছে দোকানগুলো, আর বিদেশিরাও অনেক এসেছে এখানে। তো গীতা ভবন থেকে আমরা বেরিয়ে পড়েছি। পাশে এই সমস্ত বিভিন্ন এত সুন্দর সুন্দর, আর এইটা হচ্ছে পরমাদ নিকেতন ও ঘাট। এইটাই হচ্ছে ঋষিকেশের আসল জায়গা, কারণ এই জায়গাতেই সন্ধেবেলা গঙ্গা আরতি হয়। পরমাদ নিকেতন, আমরা এখন পরমাদ নিকেতনে ঢুকে পড়েছি। দেখো এখানে সামনেই রয়েছে একটা শিবের বড় মূর্তি, চারিদিকটা খুবই সুন্দর। দেখো চারিদিকটা তোমাদের দেখালাম, কত সুন্দর না বন্ধুরা, খুবই সুন্দর। আর ওই দূরে দেখতে পাচ্ছ রামঝোলা। এই যে পরমাদ নিকেতনের দেখো ওই যে শিব মহারাজ, এটা 2024 সালেই তৈরি হয়েছে। আর ওই দিকটা একটা হনুমানজির বড় মূর্তি আছে, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, মানে হনুমান বুক চিরে দেখাচ্ছে, রাম আর সীতার যে রয়েছে। আর এই যে এইখানটাই মোটামুটি গঙ্গা আরতিটা হয়। এটাই হচ্ছে পরমাদ ঘাট আর এটা হলো পরমাদ নিকেতন। এখানে দেখো চারিদিকটা খুবই সুন্দর শান্ত। আর ঢুকেই বললাম একটা শিবের বড় মূর্তি আছে, মানে শিব যে নৃত্য করছে সেই মূর্তিটা এখানে তুলে ধরেছে। দেখো খুব সুন্দর, দেখলে মনটা ভরে যাবে। তো আমরা এখন রামঝোলার কাছাকাছি এসে গেছি। পুরাণ মতে মনে করা হয় যে রামই এটা বানিয়েছিল, সেই হনুমানরা সম্মুখে পাথর দিয়ে দিয়ে নিয়ে এসে, সেই পুরাণ মতে মনে করা হয়। তো এই যে রামঝোলাটা দেখতে খুবই সুন্দর। এই রামঝোলাটা খুবই বড়, যেটা সবচেয়ে বড় কথা। এর ওপর দিয়ে গাড়িও যায়, দুটো করা আছে, একদিক দিয়ে মানুষ যায় মানে হেঁটে যায়, আর একদিক দিয়ে গাড়ি যায়। দেখো কত বড় আর খুব চওড়া এটা। তারপর তো এর ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, দেখো পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। তো রামঝোলাটা ওই যে দূরে দেখো রামঝোলা আর লক্ষ্মণঝোলা, তার আরও নাকি ওইদিকে একটা জানকী সেতু হয়েছে, কিন্তু আমরা ওইদিকটা আর গেলাম না। আমরা এই রামঝোলা দেখেই এবার ওখান থেকে বেরিয়ে চলে আসবো। দেখো কত বড় কত চওড়া, দেখেছো বন্ধুরা? এই দিকটা হেঁটে যাওয়া যাবে আর ওই দিকটা দিয়ে গাড়ি যাচ্ছে। খুব চওড়া রাস্তা। তো আমরা তো এখন রামঝোলার উপর দিয়ে যাচ্ছি। आ जाओ कंप्लीट हो गया घोड़ा। খুব সুন্দর, খুব বড় রামঝোলাটা। তো রামঝোলা থেকে নেমে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। দেখো সেই শিবলিঙ্গের পাশ দিয়েই আমরা যাচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা আমার ঋষিকেশ, রামঝোলা, লক্ষ্মণঝোলা? অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো বন্ধুরা চলো, দেখা হবে অন্য ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। হর হর মহাদেব বলে ব্লগটা শেষ করলাম।